আসসালামু আলাইকুম। ড্রাইভিং লাইসেন্স পেশাদার বা অপেশাদার অথবা কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কত টাকা লাগতে পারে, পরীক্ষার মার্ক কত পেলে পাস, কোন প্রসেসে স্মার্ট কার্ডটি হাতে পাবেন, সামগ্রিক বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে অনলাইনে। আপনি নিজে মোবাইল থেকে করতে পারেন, কম্পিউটার থেকে করতে পারেন, অথবা যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে গিয়ে করতে পারেন। BRTA সার্ভিস পোর্টাল গিয়ে লিখলেই আপনার BRTA যে ওয়েবসাইটটি রয়েছে সেটা চলে আসবে। সেখানে গিয়ে লার্নারের আবেদনের সাইট রয়েছে, সেখানে আবেদন করতে হবে। এবার আসি, আবেদন করতে আপনার কি ডকুমেন্টস প্রয়োজন হবে। সর্বপ্রথম আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। পাসপোর্ট সাইজের ছবি যেহেতু স্ক্যানিং করে আপলোড করতে হবে, এটা 130 KB বা 50 KB হলে ভালো হয়। 2 নম্বরে প্রয়োজন হবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। 3 নম্বরে প্রয়োজন হবে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কমপক্ষে 8 পাস প্রয়োজন হবে। সেক্ষেত্রে সার্টিফিকেটের কপি স্ক্যানিং করে সেখানে আপলোড করতে হবে। 4 নম্বরে প্রয়োজন হবে ইউটিলিটি বিলের কপি। ইউটিলিটি বিল বলতে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল অথবা TNTর বিলের যে কোনো একটির কপি প্রয়োজন হবে। 5 নম্বরে প্রয়োজন হবে মেডিকেল টেস্ট বা মেডিকেল রিপোর্ট। আপনি BRTA সার্ভিস পোর্টালে যখন আবেদনের সাইটে যাবেন, সেখানে গেলে একটি ফর্ম থাকবে, সেটা ডাউনলোড দিয়ে একজন রেজিস্টারকৃত ডাক্তারের কাছ থেকে সেই ফর্মে সাজেশন বা নিয়ে আসতে হবে আপনার, যে আপনি যে মেডিকেলি ফিট, শারীরিকভাবে ফিট, সেই বিষয়টি একটি অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে সেই ফর্মে, সেখানে বিস্তারিত লেখা থাকবে। 6 নম্বরে প্রয়োজন হবে আপনার, শুধুমাত্র এটা প্রয়োজন হবে পেশাদার যারা, তাদের জন্য ডোপ টেস্ট। অপেশাদারদের জন্য প্রথম 5টি আর 6 নম্বরটি যুক্ত হবে পেশাদারদের ক্ষেত্রে। এই সামগ্রিক ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। কিছু ক্ষেত্রে চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটা নিয়ে রাখলে ভালো। এই সামগ্রিক ডকুমেন্টসগুলো আপনি মেন কপি অবশ্যই সংগ্রহে রাখবেন এবং স্ক্যানিং কপি এবং ফটোকপি আপনি স্ক্যানিং কপি সম্পৃক্ত করতে হবে লার্নারের আবেদনের সাথে। এরপর আপনি যখন লার্নারের আবেদন করবেন, মোটরসাইকেলের ক্ষেত্রে প্রায় 350 টাকার মতো চার্জ লাগবে আবেদন করলে। এটা বিকাশে বা বিভিন্ন ব্যাংকিং গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর হালকা এবং বাইক একসাথে যখন দুটি করবেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে প্রায় 550 টাকার মতো লার্নার করতে। এই দুটি অ্যামাউন্ট যখন আপনি যেটি করবেন সেটি আপনি সিলেক্ট করে আপনি পেমেন্ট দিয়ে দিবেন এবং লার্নার কপিটি বের হয়ে আসবে প্রিন্ট করে। যখন আপনি লার্নার কপি বের করে আনবেন, অবশ্যই সেখানে আপনার পরীক্ষার ডেট দেয়া থাকবে। সামগ্রিক ডকুমেন্টসগুলো যখন একত্রিত করার পর আপনি আবেদন করবেন। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বয়স ন্যূনতম 18 বছর হতে হবে, আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বয়স 21 বছর হতে হবে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকবে 10 বছর, আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকবে 5 বছর। তারপর আপনার বয়স ওই সময়টা শেষ হলে আপনি রিনিউ করে নিতে পারবেন। এই লার্নার যে বের হলো আপনার ফর্মটি জমা দেওয়ার পর, আবেদনটি কমপ্লিট করার পর, এই লার্নার দিয়ে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন না, বাইক চালাতে পারবেন না। এটা আপনি এখন শিক্ষানবিশ হিসেবে প্র্যাকটিস করতেছেন, ওই অবস্থার একটি অনুমতিপত্র মাত্র। এবার এই লার্নারটি যখন আপনি প্রিন্ট দিয়ে বের করবেন, এখানে কিন্তু আপনার পরীক্ষার ডেট দেয়া থাকবে। সর্বপ্রথম আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে। সেখানে আপনার এই ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং সংক্রান্ত বিভিন্ন বিষয় থাকবে, সেটা আপনি লিখিত পরীক্ষার মাধ্যমে 20 মার্কের পরীক্ষা, কমপক্ষে 12 পেতে হবে। আর লিখিত পরীক্ষায় কী আসতে পারে এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকবে, পরবর্তীতে আপলোড করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। রিটেনে যখন আপনি 12 পাবেন, তখন আপনি পাস হয়ে গেলেন। তারপর আপনার ভাইভাতে আপনার বিভিন্ন রাস্তায় যে সাইন দেখেন, কোনটা কিসের সাইন, কোনটা কোন ধরনের সিগন্যাল বা কোনটা দিয়ে কি বোঝানো হয়েছে, রোড সাইনগুলো আপনাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে যে এটা কি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো থেকে। এগুলো আপনি যখন পারবেন, তখন আপনি ওই স্টেপও পাস হয়ে গেলেন। তারপর আপনাকে তৃতীয় যে স্টেপ, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি বাইকের ক্ষেত্রে বাইকের লাইসেন্সের জন্য প্র্যাকটিক্যাল বাইক চালাতে হবে, আর কারের জন্য প্র্যাকটিক্যাল কার চালিয়ে আপনাকে দেখাতে হবে। আপনি এই 3টি ধাপ যখন উত্তীর্ণ হয়ে যাবেন, তখন আপনি একটি রেজাল্ট পাবেন। ওই দিন বা 2-3 দিন বা কয়েকদিন পর আপনাকে একটি রেজাল্ট দেওয়া হবে। BRTA ওই যেই আপনি সার্কেলের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন, সেই সার্কেল থেকে একটি রেজাল্ট দিবে। আপনি যখন উত্তীর্ণ হলেন, এরপর আপনার পরবর্তী স্টেপ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পাওয়ার জন্য,
সর্বপ্রথম আপনার যেটা করতে হবে বিআরটিতে যাবেন। এবার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য, স্মার্ট কার্ড পাওয়ার জন্য একটি আবেদন করতে হবে। আবেদন ফর্মটি বিআরটিএ থেকে সংগ্রহ করবেন অথবা বিআরটিএ সার্ভিস পোর্টাল থেকে ডাউনলোড করে নেবেন। নিয়ম অনুযায়ী এটা পূর্ণাঙ্গ কমপ্লিট করবেন, পূরণ করবেন সঠিক তথ্য দিয়ে। এরপর একটি ব্যাংক ড্রাফট নেবেন। বিআরটিএর যে সার্কেল অফিস রয়েছে সেখানে একটি ব্যাংক থাকে, যেটা বিআরটিএর বিভিন্ন ফি জমা দেওয়া হয়। সেখান থেকে আপনি আপনার নির্ধারিত ফি জমা দিবেন। এটা ফিটা কত আমি বলে দিচ্ছি। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় 2600 টাকা, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় 1700 টাকা। এটা বেশি কম হতে পারে। এই টাকাটি আপনি জমা দিয়ে আপনাকে একটি রসিদ দিবে। এই রসিদটি আপনি আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন। আর এই আবেদনের সাথেও আপনি প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলো অবশ্যই ফটোকপি সংযুক্ত করে দিবেন। আপনি যখন সংযুক্ত করে দিবেন, জমা দিবেন বিআরটিএ অফিসে, তখন তারা আপনাকে একটি কাগজ দিবে যেটাতে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্টের একটি ডেট থাকবে। সেই ডেট অনুযায়ী আপনি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবেন। তারপর আপনাকে একটি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, লক্ষ্য করুন এরকম। এবং এই ড্রাইভিং লাইসেন্সটি দিয়ে আপনি সমগ্র বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন। ওই ড্রাইভিং লাইসেন্সে একটি ডেডলাইন থাকবে, ওইটার মেয়াদ কতদিন, অস্থায়ী একটি মেয়াদ থাকবে। ওই সময়ের মধ্যে আপনার মোবাইলে এসএমএস চলে আসবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হয়ে গেছে, এটা সংগ্রহ করুন। কোনো কারণে ওই সময়ের মধ্যে যদি আপনার এটার এসএমএস না আসে, সেক্ষেত্রে আপনি বিআরটি অফিসে ওই ডেট শেষ হওয়ার আগেই চলে যাবেন। গিয়ে আপনি বলবেন আমার স্মার্ট কার্ড আসেনি, আমার এটার মেয়াদ বাড়িয়ে দিন। আপনি যদি এটা মেয়াদ বাড়িয়ে না নেন, সেই ক্ষেত্রে পুলিশ যখন আপনাকে পাবে আবার মামলা দেবে। এই জন্য এটার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। তারপর আপনাকে মেয়াদ বাড়ানোর পরে তারপর ওই সময়ের মধ্যে আপনি হয়তো স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। এই প্রসেসটি যে বললাম, এই অবলম্বন করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যেতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আল্লাহ হাফেজ।